This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই অনুব্রত মণ্ডলের খবরে আমরা চোখ রাখবো। তার কারণ থানায় হাজিরা তিনি আজকে এড়িয়ে গিয়েছেন এবং এই থানায় হাজিরা এড়ানোর পর আবারও নোটিশ এসেছে পুলিশের তরফ থেকে। আগামীকাল তাকে হাজিরা দিতে হবে সকাল 11টায়। অসুস্থতার কারণ দেখে আজ থানায় যাননি অনুব্রত মণ্ডল। আইনজীবী পাঠিয়ে তিনি সময় চেয়েছেন। এরপরই দ্বিতীয়বার নোটিশ দিয়ে অনুব্রত মণ্ডলকে আগামীকাল সকাল 11টায় থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। ও বেলেবুল সেকশনে কোর্টে সারেন্ডার করবে, বেল পাবে, আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। এখানে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা থাকলে না, ওর সব চামড়া উঠে যেত এতক্ষণে। শুকনো লঙ্কা লাগিয়ে ধোঁয়া ঢুকানো হতো নাকে। অনুব্রত মণ্ডল যা করেছে, যা করছে, যা বলছে, এটার জন্য যদি কেউ দায়ী থাকেন একমাত্র মমতা ব্যানার্জি। কারণ উনি যখন বলেছিলেন পুলিশ অফিসারকে সামনে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটের সময় এক্ষুনি গ্রামটা জ্বালিয়ে দেব, সেদিন ব্যবস্থা নেননি। যেদিন বলেছিলেন পুলিশের গাড়িতে বোম মারো, সেদিন ব্যবস্থা নেননি। আজকে নেননি বলে আজকে সেদিন বপিত বীজটি আজকে একটি বিষবৃক্ষে পরিণত হয়েছে। অন্যদিকে অসুস্থতার কারণ দেখিয়ে আজকে তিনি থানায় হাজিরা দেননি ঠিকই, কিন্তু নির্দিষ্ট সময় মতো তিনি পার্টি অফিসে গেলেন অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য হুমকির পর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও আজ অসুস্থতার কথা বলে তিনি যাননি। পরিবর্তে 7 জন আইনজীবীকে তিনি পাঠিয়েছেন। তাকে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়েছে, আগামীকাল তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেই বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে যেতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন। হিমাদ্রি, আমি আরও একবার জানতে চাইবো যে আজকে যে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দিলেন না, সেই তুমি কিছুক্ষণ আগেও বলছিলে অন্য দিনের মতো আজকেও তাকে পার্টি অফিসে দেখতে পাওয়া গিয়েছে। তাহলে তার অসুস্থতা তথ্য এখানে কোথায় কাজ করছে? তাহলে পুলিশ কি এবার অন্যভাবে পদক্ষেপ করতে পারে? একটু ডিটেলে বলো। হ্যাঁ দেখো, একেবারেই অনুব্রত মণ্ডলের আজকে যে এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তিনি কিন্তু হাজিরা দেননি। তিনি আইনজীবী পাঠিয়েছিলেন এবং আইনজীবী মারফত তিনি এসডিপিও অফিসে জানিয়েছিলেন তিনি অসুস্থ রয়েছেন, সে কারণেই আজকে হাজিরা দিতে পারবেন না। অন্যদিকে আজকে প্রায় 3:50 নাগাদ তিনি তার নিজের যে বাসভবন রয়েছে সেখান থেকে বের হলেন এবং যে তৃণমূল কংগ্রেসের এই যে পার্টি অফিস আমি দেখাবার চেষ্টা করব, এই তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় সেখানে কিন্তু অন্যান্য দিনের মতো আজকেও তিনি এলেন এবং এখানে এসে তিনি বসেছেন। এছাড়াও এখানে বিকাশ রায়চৌধুরী তিনিও কিন্তু আজ এই পার্টি অফিসে এসেছেন। তিনি গতকাল ছিলেন না, কিন্তু আজ তিনি এই পার্টি অফিসে এসেছেন। পাশাপাশি দেখাবার চেষ্টা করব অনুব্রত মণ্ডল ওপরে রয়েছে। অনুব্রত মণ্ডল এই সেই গাড়ি, যেই গাড়িতে করে অনুব্রত মণ্ডল কিন্তু তার নিজের আজকে পার্টি অফিসে বিশেষ কোনো বৈঠক বসছে কি তার নেতৃত্বে বা তার কাছের মানুষজনকে নিয়ে তেমন কিছু জানতে পারছো? দেখো, পার্টি অফিসে এখানে কিন্তু প্রত্যেক দিনই পার্টির যে বিভিন্ন কাজকর্ম রয়েছে সেই নিয়ে আলাপ আলোচনা হয়। এবার অনুব্রত মণ্ডল যে এই সময় একটু চাপে রয়েছেন, সেই চাপে থাকাকালীন তিনি কাদের কাদের এখানে ডাকছেন, তারা কে কে এই পার্টি অফিসে এসে উপস্থিত হবেন তার উপর নির্ভর করছে, যে তার উপর বোঝা সম্ভব হবে যে কতটা এখানে ডিপলি কি আলোচনা হতে চলেছে বা কাদের সাথে অনুব্রত মণ্ডল সেইভাবে মেছেন যাদের সাথে আলোচনা বিভিন্ন বিষয়ে করেন, তারা আজকে এসেছেন, উপস্থিত হয়েছেন কিনা। ইতিমধ্যে কিন্তু বিকাশ রায়চৌধুরী তাকে আমরা দেখতে পেলাম, তিনি কিছুক্ষণ আগেই এলেন এবং এই পার্টি অফিসের ভেতর তিনিও গেলেন। অনুব্রত মণ্ডল প্রবেশ করার ঠিক 10 থেকে 15 মিনিট পর এলেন বিকাশ রায়চৌধুরী, তিনিও কিন্তু এই পার্টি অফিসে সেখানে কিন্তু প্রবেশ করলেন। অর্থাৎ একটা জিনিস কিন্তু পরিষ্কার হচ্ছে, একদিকে যেমন হাজিরা এলেন, কিন্তু অপরদিকে প্রত্যেক দিনের মতো তিনি তৃণমূল কার্যালয় সেখানে কিন্তু এসে উপস্থিত হলেন। তাহলে এটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে, সমস্ত কিন্তু দেখার বিষয় যে পুলিশ অসুস্থতার কারণ তিনি দেখিয়ে আজকে হাজিরা এড়িয়েছেন, মানে হাজির হননি, হাজিরা এড়িয়েছেন আমি আলাদা করে বলবো না। তো আজকে যেহেতু অসুস্থতার কারণ দেখি যে কোনো চিকিৎসক আজকে আসতে পারেন বা এসেছেন ইতিমধ্যেই পার্টি অফিসে, হতেই পারে পার্টি অফিসে তিনি চিকিৎসা করাবেন, দলের অনুগত সৈনিক তিনি, এমন কি কোনো খবর আছে?
দেখো এখনো পর্যন্ত কিন্তু আমাদের চোখে সেই ছবি ধরা পড়েনি বা কোনো সূত্র মারফত আমরা জানতে পারিনি যে কোনো চিকিৎসক বা চিকিৎসকের দল তারা এই তৃণমূল কার্যালয়ে এসেছেন, অনুব্রত মণ্ডলের চিকিৎসা করবেন, এমনটা কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই। পরবর্তী ক্ষেত্রে সময় যখন গড়াবে, আরও বেশি সময় যতই বাড়বে তত সেই ছবি আরও পরিষ্কার হয়ে যাবে যে আজকে অনুব্রত মণ্ডল এই পার্টি অফিসে থাকাকালীন কোনো চিকিৎসক বা চিকিৎসকের টিম তারা এলেন কিনা, সেই ছবি কিন্তু পরিষ্কার হবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই ছবি একেবারেই উঠে আসছে না। অনুব্রত মণ্ডল রয়েছেন, তার যে অনুগামী 2-4 জন রয়েছে, বিকাশ রায়চৌধুরী রয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। ধন্যবাদ হিমাদ্রি, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। আজকে অনুব্রত মণ্ডল পার্টি অফিসে এসেছেন, তারপর উনি ওখান থেকে কোথায় যান বা কি করেন সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। কিন্তু আগামীকাল সকাল 11টায় দ্বিতীয়বারের যে নোটিশ তার কাছে গিয়েছে, তিনি আগামীকাল যাচ্ছেন কিনা সূত্র মারফত এখনো পর্যন্ত সেই সম্ভাবনা কতটা সুদৃঢ় বা ক্ষীণ সেটা এখনো জানা যায়নি। কিন্তু আগামীকাল তার দ্বিতীয়বারের জন্য তলব রয়েছে। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল পার্টি অফিসে রয়েছে। তবে এই যে অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে যাওয়া, এটা কিন্তু প্রথম নয়। আপনারা জানেন অসুস্থতার কারণ দেখিয়ে এর আগেও এড়িয়ে গিয়েছেন তিনি হাজিরা, এরকম নজির অবশ্যই রয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে গরু পাচার দুর্নীতি মামলায় সিবিআই 10 বার তলব করেছিল অনুব্রত মণ্ডলকে, 9 বার তিনি হাজিরা এড়িয়েছিলেন। বীরভূমের তৎকালীন দাপুটে নেতা, সেই সময় মাত্র 1 বার তিনি হাজির হয়েছিলেন। শেষমেশ 2022-এর দিনটা আপনাদের মনে আছে, 11ই অগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল। ফলে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাওয়ার একটা রেকর্ড কিন্তু এর আগেও অনুব্রত মণ্ডল গড়েছিলেন। আজকে আবারও তার একটা পুনরাবৃত্তি হলো। আগামীকাল তিনি কি করেন সেটা অবশ্যই জানান, তার কারণ অসুস্থতার কারণ দেখিয়ে আজ তিনি হাজিরা এড়িয়েছেন ঠিকই, কিন্তু তিনি আজকে পার্টি অফিস যাওয়া থেকে নিজেকে বিরত রাখেননি। দলের অনুগত কর্মী হিসাবে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রয়েছেন। সেখান থেকে তিনি চিকিৎসকের কাছে যান কিনা বা আজকে তার চিকিৎসা হয় কিনা, আগামীকাল তিনি কি করেন অবশ্যই সেদিকে নজর রয়েছে। টেলিফোনিক যে কনভারসেশনটা, কথোপকথনটা পুরোটাই বিপ টোন দিয়ে শুনতে হয়, তার কারণ এতটাই কদর্য কুৎসিত ভাষা সেখানে ব্যবহৃত হয়েছে যা প্রকাশ্যে শোনা যায় না। এবং যাকে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডল বলেছেন তাতে উর্দির এত বড় অসম্মান সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হচ্ছে এবার কি পুলিশ আত্মসম্মানে যেহেতু এতটাই খোঁচা লেগেছে, খোলস ছেড়ে বেরোতে পারবে? আদৌ বেরোবে? অনুব্রতকে গ্রেফতারে তাহলে এত দেরি হচ্ছে কেন? চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ধরপাকড়ে যে সক্রিয়তা পুলিশের তরফ থেকে আমরা দেখেছিলাম, তো পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে তো অনেক রকমই প্রশ্ন উঠেছিল। সেই অ্যাক্টিভ পুলিশ কোথায়, কোন খোলসে লুকিয়ে? মা স্ত্রীকে টেনে একজন আইসিকে যে কদর্য ভাষায় হুমকি দিলেন একজন রাজনৈতিক কর্মী, তারপরেও এখনো তাকে তার টিকিটুকু ছোঁয়া যাচ্ছে না। কিসের ভয় পুলিশের? শাসক নেতা বলেই কি পুলিশের এক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন? প্রশ্ন করছেন কারা? প্রশ্ন করছেন চাকরিহারী আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা, যাদের গায়ে পুলিশের লাঠি শুধু নয় লাথিও পড়েছে। গোটা রাজ্য জুড়ে, গোটা শহর জুড়ে চোরেদেরকে পুলিশ পাহারা দিচ্ছে, আর আমরা শিক্ষক মহাশয়রা আমাদেরকে যে জায়গায় আজকে পথে নামিয়ে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে আমরা সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আর এই সমাজের যে দুর্নীতি তার বিরুদ্ধে আমরা অর্ধনগ্ন হয়ে শুধুমাত্র প্রতিবাদ জানানোর জন্য ঘোষণা করা হয়েছিল। আমাদেরকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কিসের জন্য এত সক্রিয়? নিশ্চিত পুলিশকে কোথাও না কোথাও থেকে বার্তা দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল একজন তৃণমূলের হেভিওয়েট নেতা, তিনি একজন আইপিএস অফিসারকে কুৎসা ভাষায় গালিগালাজ করছেন। কিন্তু এটা যদি ধরুন আমরা যদি আম পাবলিকরা কেউ করতো, এই পুলিশ প্রশাসন কি ছেড়ে দিত? ভক্ষকই ভক্ষক, এটা লজ্জা করে, মানে এটা মেনে নেওয়া যায় না। অর্ধনগ্ন মিছিল ছিল এবং সেখানে আমরা দেখেছি পুলিশ কী ধরনের আচরণ করেছে। অথচ সেই পুলিশে আবার যখন অন্য জায়গায় আমরা দেখছি সেইখানে সেই পুলিশ কখনো টেবিলের তলায় লুকিয়ে পড়ছে। সেই চাকরিটা যাদের কারণে চলে গেল তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। শুধু পুলিশের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে নিরীহ শিক্ষকরা তাদের হকের চাকরি, হকের দাবি আদায়ের জন্য একটা প্রতিবাদ করছে, সেখানে পুলিশ তার নির্মম রূপ তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সেই পুলিশ আবার যখন কোনো নেতা একটা মানে অকথ্য ভাষায় কোনো একটা পুলিশ অফিসারের মানে কথা বলে, সেই পুলিশ সেখানে মানে ভীত সন্ত্রস্ত বিড়ালের মতো মিমু করছে। চাকরিহারারা কি বলছেন আপনাদের শোনালাম। বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন এই বিষয়ে এবার শোনাবো। পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে।
তৃণমূলের কৃতদাস প্রমাণ করে দিল। আমি চেয়েছিলাম পুলিশত্ব দেখাক, পুলিশ বলছে না, আমরা কৃতদাসত্ব দেখাব। তার জন্য এটা হয়, যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে, আর কেসটার গাল খেলে ঠান্ডা হয়ে যায়। চাকরিহারারা বলছেন, আপনারা শুনলেন, প্রভাবশালী তকমা, হেভি ওয়েট, কিন্তু তার ওয়েট, অনুব্রত মণ্ডলের ওয়েট এর আগেও নানাভাবে তার দল ছেঁটেছে। এবার আইসিকে যে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, ফলে ক্ষুব্ধ সেকেন্ড ইন কমান্ড দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক মুখোশ খুলতে আপনারা জানেন সংসদীয় দলের সঙ্গে বিদেশ সফরে তিনি রয়েছেন এই মুহূর্তে। সেই বিদেশ সফরের মধ্যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদেশ সফরের মধ্যে দল নিয়ে খুঁটিনাটি তথ্য নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্টকাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড। সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো এবং সুব্রত বক্সির সঙ্গে তিনি এই নিয়ে কথা বলেছেন। অনুব্রত নিয়ে দল কঠোর সিদ্ধান্ত নেয় কিনা সেটা সময় বলবে। এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে আগামী ৩রা জুন তিনি দেশে ফিরছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তৃণমূলের অন্দরে এখন একটা প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ এবার তাহলে কেষ্টর কি যেতে বসেছে? কেষ্টর বিরুদ্ধে এবার কি আরো বড়সড় কোনো কড়া পদক্ষেপ? এর আগে বহু পদ কেষ্ট হারিয়েছেন, এবার কি তাহলে এই সবেধন নীলমণি পদটাও তিনি হারাবেন? প্রশ্নগুলোর উত্তর সময়ের কাছে। আসলে যে ভাষায় আইসিকে তিনি বলেছেন, হুমকি দিয়েছেন, যে শব্দবন্ধগুলো তিনি ব্যবহার করেছেন, এক কথায় কদর্য আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি যে রাজনৈতিক দলের সদস্য তৃণমূল কংগ্রেস, সেই দল কিন্তু বিড়ম্বনায় পড়েছে, সেই দলের বিড়ম্বনা তিনি বাড়িয়েছেন। একদা বীর, এখন দলের মধ্যে কোণঠাসা। দলের নির্দেশে তিনি 38 মিনিটের মধ্যে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, সেই চিঠি আপনারা দেখেছেন। সুব্রত বক্সিকে তিনি চিঠি লিখে তার পরবর্তীকালে ক্ষমা প্রার্থনা করেছেন। হুমকি কাণ্ডের পর স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠছে অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে। জেলা সভাপতির পদ তার আগেই গিয়েছে, এই মুহূর্তে তার দলীয় অবস্থান বলতে শুধুমাত্র কোর কমিটির সদস্য। রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের পদও তিনি খুইয়েছেন এর আগেই। ফলে বীরের সম্মান কি তবে এবার শাসক দল কেড়ে নিতে চলেছে? আসলে দলের বিড়ম্বনা এর আগেও অনুব্রত মণ্ডল বাড়িয়েছিলেন, কিন্তু ভোট মেশিন ইত্যাদি কথা মাথায় রেখে, নানাবিধ ফরম্যাট, নানাবিধ বিষয় মাথায় রেখে তাকে দল অনেকটাই বাহবা দিয়েছিল। কিন্তু এবার আর সেটা করা যাচ্ছে না, বিড়ম্বনা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন তিনি। আইসিকে যে কদর্য ভাষায় তিনি হুমকি দিয়েছেন তার তীব্র নিন্দা করলেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে হাজিরা এড়ানো প্রসঙ্গে তিনি মন্তব্য করলেন যে কত বড় অপরাধ যে ওকে গ্রেফতার করতে হবে। আসুন কল্যাণ কি বলেছেন একবার শোনাই আপনাদের। দল থেকে তো তাকে তো করেছে, দল থেকে তো তাকে বলেছে এটা অন্যায় করা হয়েছে, তুমি ক্ষমা চাও। তো দল তো এই কাজকে সমর্থন করে না। দল তো এরকমভাবে স্ট্রিক্ট স্টেপ নিয়েছে যেটাও ভাবা যায় না, সেটাও তো নিয়েছে। তাকে তো বলেছে ক্ষমা করতে, এরপর ক্রিমিনাল কেসে যা হবে সেটা হবে। অনুব্রত মণ্ডল প্রভাবশালী বলে কি পুলিশ তাকে গ্রেফতার করছে না? না, দল দেখুন, দল বলে দিয়েছে ইজ ইট এ কগনিজেবল অফেন্স। ও যদি গালাগাল দিয়েছে সেটা তো নিঃসন্দেহে ভালো নয়, কিন্তু গালাগাল দিলেই কি কগনিজেবল অফেন্স হয়ে যায় না? নন কগনিজেবল অফেন্স হয়। ইমোশন স্যাটিসফাই করার জন্য তার ল নয়, আইন তো নয়। আইন যা পথে, আইনের পথে চলবে। অন্যদিকে অনুব্রতর বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেটা লোক দেখানো। এই তৃণমূল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা উচিত পুলিশের, এমনটা মন্তব্য করছেন বিজেপি নেতা তাপস রায়। চাপে পড়ে মুখ রক্ষার জন্য এফআইআর করেছে পুলিশ। যে গরু দুধ দেয় তার লাথিও খেতে রাজি তৃণমূল, এভাবে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। মিডিয়া জানার পরে এফআইআর হয়েছে, ফেস সেভিং এর জন্য এফআইআর হয়েছে। মমতা ব্যানার্জি আজকে বলছেন ক্ষমা চাইতে হবে। একটা পুলিশ অফিসার অন ডিউটি, তাকে ফোন করে থ্রেট করবেন, ডিজিকে চমকাবেন, এসপিকে চমকাবেন, আর তারপরে তার নামে একটা এফআইআর করবেন, এফআইআর করে ছেড়ে দিলেন। আজকে যদি এটা কোনো বিরোধী দলের লোক করতো তাকে আপনি ছাড়তেন? মমতা ব্যানার্জি নাটক করছেন এই অনুব্রতকে নিয়ে। অনুব্রত ওনার জন্যে বাঘ ছিল, ওনার জন্যে এরকম লোকই উনি পছন্দ করেন, এই লোকদের ভরসা উনি ক্ষমতায় আছেন। কোনো বিপদে পড়েনি, যেটা হচ্ছে এটা লোক দেখানো। ও মমতা ব্যানার্জির বীর, ওকে বীরের সম্মান দিয়ে ওকে নিয়ে আসতে হবে তিহার জেল থেকে। যখন ও চরম দরম গুরু বাতাসা, নকুলদানা করতো, তখন তাড়িয়ে সেটা মমতা ব্যানার্জি উপভোগ করতেন। বাংলার পুলিশকে ভাবতে হবে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। ওকে সেই রাত্রে তো উচিত ছিল অ্যারেস্ট করার, এসপি ইন্সপেক্টর দল বল নিয়ে গিয়ে। পুলিশের উচিত
নিম্ন স্তরে যারা রয়েছে কলকাতা এবং বাংলা রিভোল্ট করা এই গভর্নমেন্টের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। তারা তাদের মা বইয়ের সম্ভ্রম তারা রক্ষা করতে পারছে না, তারা অন্য মানুষের কাছে কোন মুখ নিয়ে যাবে? সিপি থেকে ওসি এরা তাদের বাড়িতে তাদের মুখোমুখি হচ্ছে না, বলছে না তারা, এরপরও চাকরি করছো? যাইনি শুনছি, উচিত ছিল ওকে ধরে নিয়ে আসা, অ্যারেস্ট করা। এই পুলিশ মন্ত্রী মাথায় হাত রয়েছে বলেই এটা সম্ভব। এতে পুলিশ ফোর্স মনোবল কোথায় দাঁড়াচ্ছে? মা স্ত্রীকে টেনে এনে আইসিকে যে কদর্য ভাষায় হুমকি দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, এবার থানায় থানায় তার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ অভিযোগ দায়ের করেছে বিজেপি। বোলপুর, সিউড়ি, রামপুরহাট থানায় অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির তরফ থেকে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি আরও একবার। নারীদের অসম্মানের অভিযোগে অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। থানায় থানায় এই দাবি জানিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিছু কিছু জায়গায় পরিস্থিতি একটু হাতের বাইরেও চলে যায়, কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন তাদের বিভিন্ন থানায়। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।